হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তো আবার একটা আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ির কাছে বৈশাখী মেলা হচ্ছে, বৈশাখী মেলা দেখার উদ্দেশ্যে। আর দেখো, চলে বসেছি। এটা গেটটা, এটা খুব সুন্দর করেছে। এটা আমার বাড়ির কাছেও একটা মেলা হয়। এটা বাড়ির কাছ থেকে মানে বেশি দূরে নয়, তবে আমার বাড়ির সামনাসামনিও একটা হয়। আর এটা একটু 5 মিনিট দূরে আর কি। যাই হোক, চলো দেখাচ্ছি। তো দেখো, বললামই আমার মেলাটা একদম বাড়ির পাশাপাশি নয়, একটু 5-10 মিনিটের ডিস্ট্যান্সে। তো চলে এসেছি। দেখো, মেলা মানেই তো বুঝতেই পারছো, মেলা মানে প্রচুর দোকান, প্রচুর খাওয়া দাওয়ার জিনিস। তো সামনে ঢুকতেই দেখো চারিদিকে দোকানই দোকান। আর এইদিকে দেখো একটা মিষ্টি দোকান। তো মেলায় সন্ধেবেলা এইখানটা আসলে মেলা হয় না, এই বছরই প্রথম হয়েছে। সেই জন্য লোক সেরকমভাবে বিশেষভাবে জানে না, তাই জন্য প্রতিদিন গাড়ি করে মানে হাঁকাতে বেরোয়। আর দেখো, এটার সামনে একটা স্টিলের দোকানটা দেখে আমি অবাক হয়ে গেছি। এত বড় স্টিলের দোকান, বিভিন্ন মানে শুধু চামচগুলোই দেখো সামনে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো মানে এটা দেখে আমি আর লোক সংবরণ করতে পারিনি, ভিডিওটা করেই নিয়েছি। নাহলে এমন কিছু যে বিশেষ কিছু আছে তা নয়। তো আমার টুকটাক জিনিস একটু দেখছিলাম, পছন্দ হচ্ছিলো, ভালো লাগছিলো, কিন্তু প্রচুর দাম বলছে। যেহেতু সেরকম বিশেষ কোনো দোকানপাট নেই, আর সেরকমভাবে লোক এখনও জানেও না। এখানটায় যেহেতু হয় না, আমার বাড়ির কাছাকাছি হয়। তো এই বছর জানি না এখানটায় কেন, এই বছরই দেখলাম নতুন হয়েছে। তো কিছু নতুন জিনিস আমার খুব ভালো লাগছিলো। এখানে দেখো, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, স্টিলের বঁটি। আরও কয়েকটা জিনিস দেখাচ্ছিলো। তো জিনিসগুলো আমার খুব পছন্দ হচ্ছিলো। আমি স্টিলের বঁটি দেখো তো ভীষণই ভালো লাগছিলো। আর দেখো, এখানে চামচগুলো এত সুন্দর সাজিয়ে রেখেছে, মানে ভীষণ ভালো লাগছিলো চামচগুলো দেখতে। এই দেখো, স্টিলের বঁটিটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এত সুন্দর লাগছে। আর নিচেরা দেখো প্লাস্টিক দেওয়া আছে, এই দেখো এত ভালো লাগছে। তোমরা দেখেছো নাকি এরকম স্টিলের বঁটি? আমি জানি না, আমার প্রথম দেখা আর কি এটা। তো দেখো, দেখতে একদম ইউনিক লাগছে। আর বিভিন্ন রকমের আমাদের ব্যবহার্য যা কিচেনে ডেলি ব্যবহার হয় সেই সব জিনিসই ভর্তি। তো বিভিন্ন ধরনের। তো যাই হোক, তো এখানটা থেকে ভাবলাম যে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, দাঁড়ালেই জিনিস পছন্দ হতেই থাকবে। তো দেখো, এখানটা কোনোভাবে ফোনটা আমার ঘুরে গিয়েছিলো, জানি না, ভিডিও করতে করতে কোনোভাবে পায়ের দিকে চলে গেছিলো। তো তোমরা কিছু মনে করো না। তো বাকি দেখো, এখানটা আবার কাঁচের জিনিস যেমন হয় নর্মালি আমরা সব মেলাতেই দেখতে পাই। তো কাঁচের কাপ এইসব আর কি। আমরা তো সন্ধ্যের দিকে গিয়েছিলাম, তখন খুব একটা ভিড় হয়নি। আর এখানটায় জানি না কোনো কারণে ভিড় হচ্ছে না, যেহেতু মেলাটা এখানে হতো না তো কোনো দিনই, এবছর প্রথম, তাই সেইভাবে মানুষ জানেও না, সেই আসেও নি আর কি। তো এগুলো লোকালের লোক আর কি। তো আমরা বাড়ির কাছাকাছি যারা থাকে তারাই বেশি। আর মেয়েদের তো জানো যে এইসব সব জিনিস দেখলে লোভ হয়। এই যে সাজুগুজুর বিভিন্ন রকমের জিনিস, এই সব জিনিস দেখছিলাম। কিছু ক্লাচার দেখলাম, নতুনত্ব আছে, দেখতে খুব ভালো লাগছিলো। এখন বেরিয়েছে, নতুনত্ব না। তো এই টুকটাক জিনিস একটু দেখছিলাম, টুকটাক জিনিস কেনাও হয়েছিল। তো দেখো, আর ঘুরে আমি একটু ঘুরছিলাম, গোপালের কিছু নেওয়ার জন্য ভাবছিলাম। তো একটা ছোটো ছোটো কানের দুল আমার গোপালের জন্য পছন্দ হয়েছিল, কিন্তু আমার গোপালের অ্যাকচুয়ালি কানে একটা আছে ছোটো মতো রিং, কিন্তু আমি কোনো ছোটো টপ টাইপের পরাই না, কারণ ও কানে ঠিক বসে না। তাও ভালো লাগে দেখতে। প্রত্যেকটা মেলা বা দোকানে গেলে আমি সবসময় ওর জন্য জিনিস দেখি। তো দেখো, এই বিভিন্ন রকমের জিনিস, ছোটো বাচ্চাদের সাথে কিছু জিনিস, বড়োদের জিনিস। তো মেয়েরাগুলো তো দেখেই থাকা, দেখো ছোটো ছোটো কানের দুলগুলো এত সুন্দর লাগছিলো। কিন্তু আমি ভাবলাম যে নেবো, তারপরে ভাবলাম যে আমার গোপালের কানে বসবে না, ওর কানে হয়তো লাগবে বা খুলে পড়ে যেতে পারে, পুষটা হয়তো লাগবে না ঠিক করে। তো ভয়ে নিলাম না। তো শুধু নিয়ে এসে ফেলে রাখবো, ও পড়তেও পারবে না। এত সুন্দর সুন্দর ছোটো ছোটো দুলগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, ভাবলাম নেবো। তারপরে বললাম যে না থাক, ওর কানে হবে না। তাই এই ধরনের পাখাগুলো তো আমার ভীষণ পছন্দ হচ্ছিলো, দিয়ে ভাবলাম একটু হাওয়া খেয়ে নিই এই সুযোগে। তো ভালোই বাতাস লাগছিলো। বিভিন্ন ধরনের পাখা আছে আর কি, এখন বেরিয়েছে যেগুলো স্টাইলিস্ট। তো যাই হোক, মেলাঘাট মানেই তো জানো এইসব যা হয় নর্মালি সবাই যা দেখে এইসব জিনিস। খেলনার দোকানে গেলাম। তো এখানে খেলনার দোকানেও অনেকগুলো খেলনা দেখেছিলাম, তার মধ্যে আমার গোপালের জন্য একটা খেলনাও নিয়েছিলাম, গাড়ি। আর এই দেখো, এইগুলো আমরা ছোটোবেলায় খুব খেলতাম নিয়ে। তো যাই হোক, বাবল। আর যাই হোক, কথা বলতে বলতে একটা কথা বলেই নিই, যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা, যাতে করে তোমার বন্ধুরা সবাই দেখতে পায়, তার সুযোগ করে দিও। আর ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখো দৈনন্দিন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর দেখো, এখানে জুতো দোকানের কাজটা একটু দাঁড়ালাম, বিভিন্ন রকমের জুতো।
এত ভালো লাগছিলো দেখতে। সবগুলো মোটামুটি চেষ্টা করেছি, পুরোটা আমি মেলার পুরোটা নিইনি, কারণ নর্মালি যেগুলো হয় সেগুলোই তো থাকে, তো সেই জন্য আমি সবটা কভার করিনি। যতটা পেরেছি টুকটুক করে নিয়েছি। আর মেলাটা সেরকমভাবে ভিড়ও ছিল না, তাই ফাঁকায় অসুবিধে হচ্ছিলো না। ভিড়ে থাকলে হয়তো আমি ভিডিওটা অতটা করতে পারতাম না। তো দেখো এখানে জুতোও একদম ভরে গেছে জুতো। তো বিক্রি বাট্টা সেরকমভাবে নেই, কারণ হচ্ছে লোকজন আস্তে আস্তে জানলে তবে আস্তে আস্তে বিক্রি শুরু হয়ে যায়। এছাড়াও কাপড় জামা কাপড়ের দোকান তো প্রচুরই দেখেছে, ওই দিকটা যাইনি। তো আমি বেশি খেলনা দোকানগুলো দেখছিলাম, আমার গোপালের জন্য কী নেবো এটা ভেবে ভেবে। তো আমার গোপালের জন্য একটা ছোট গাড়ি নিয়েছিলাম, জিপ গাড়ি। আর ওর জন্য একটা ছোটো গ্লাস আছে, আর বড় একটা স্টিলের গ্লাস নিয়ে এসেছিলাম। তো যাই হোক, মাঝে মাঝে একটু শরবত বা গ্লুকন-ডি এসব দেওয়ার জন্য আর কি। আমি মেলায় যাই বা যেখানে দোকানে যাই, কোথাও গেলে আগে আমার নিজের জিনিসের থেকে গোপালের জিনিস বেশি খুঁজে বেড়াই আর কি, যে গোপালের জন্য কী নিয়ে যাবো এটা ভেবে। তো আরও কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, তোমাদেরকে সবই বলছি। আর দেখো এখানটায় একটা জুয়েলারি দোকান বিরাট বড়, তো আমি দূর থেকেই নিয়েছি। এত বেশি জুয়েলারি তো দেখে আর দোকানের সামনাসামনি যাইনি, বললাম না যাব না। আর মেয়েদের তো জানো সব জিনিসেই একটু সাজুগুজু বলো, যা কিছু জিনিস সবই একটু ভালো লাগার ব্যাপার থাকে। তো যাই হোক, তো ঘুরতে ঘুরতে বেশি সময় দেখো মনে হয় যে আমরা এক্ষুনি ঢুকলাম, এক্ষুনি মেলা থেকে বেরিয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। তো তা কিন্তু নয়, মেলা ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে যায়, তো আমরা বুঝতেই পারি না। তো এইটুকু সময় ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গিয়েছিলো আমাদের। তো ওই জন্য টুকটুক করে যতটা পারি একটু টুকটুক করে নিয়েছিলাম আর কি। তারই মাঝে একটু মাঝে মাঝে আমি অফ করে দিচ্ছিলাম, কারণ পুরোটা নিয়ে আমার ভালো লাগছিলো না আর কি। তো যেখানে দেখো বাচ্চা, এখানে একটা মুখোশের দোকান ছিল, একটা বাচ্চা দেখো মুখোশ নিয়ে খেলছে, খুব ভালো লাগছিলো। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু টুকটুক করে এগিয়ে গিয়েছিলাম। এগিয়ে গিয়ে ভাবলাম দেখি কোনো খাবার দোকান বা ফুচকা কিছু আছে নাকি। তো সামনেটাই ছিল, সামনেটা আমরা পেরিয়ে চলে এসেছিলাম, তাই জন্য ভাবলাম যে দূরের দিকে একটু যাই। আর এখন তো জানো প্রচণ্ড গরম, তো গরমে তোমরা সবাই সাবধানে থাকো, প্রচুর পরিমাণে জল খাও। আর সব জায়গায় গরমটা শুধু এরকম নয় যে আমার এখানে গরমটা বেশি, তোমাদের এখানে নেই। তোমাদের এখানেও যথেষ্ট পরিমাণে গরম, তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর প্রচুর পরিমাণে জল খাও, নিজের খেয়াল রাখো, বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরো। আর সবাই তো বাড়িতে থাকে না, বাড়ির বাইরে অনেকেই বেরোয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, বেরোতে হয় কাজের সূত্রে বা এমনিতেও। তো সেই জন্য নিজের যত্ন নাও, খেয়াল রাখো, সাবধানে থাকো। আর এই গরমে যতটা পারবে যত পারো জল খাও, বা জল জাতীয় কোনো জিনিস। তো যাই হোক, বেশি জ্ঞান দেবো না, বেশি জ্ঞান দেওয়া ভালো নয়। তো দেখো মেলাটা আমার যথেষ্ট মোটামুটি ঘোরাই হয়ে গেছে। তো ভাবলাম যে এবার চলে, এবার দেখো এখানে একটা প্লাস্টিকের সাপ রাখা ছিল। তো আমি এখানে গোপালের জিনিস দেখছিলাম, আর দেখো সাপটা দেখেই ভয় লাগছিলো, পুরো মনে হচ্ছিল অরিজিনাল সাপ এরকম রাখা আছে। আমি এবার হাত দিয়ে একটু নেড়ে নেড়ে দেখছিলাম, একটু ভয়ই লাগছিলো, প্লাস্টিকের হলেও দেখতে সাপেরই মতো দেখো। তো এখানে দেখো প্রচুর জামা কাপড়ের দোকান। তো মেলায় জামা কাপড় তো থাকেই, জানো সব কিছুই থাকে, আচার থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই থাকে না। তো এখান থেকে আমরা ভাবলাম চলো একটু খাবার খোঁজা যাক, কিছু খাওয়া যায় নাকি। তো এই দেখো এখানটায়ও একটা সবই বেশিরভাগই সাজুগুজুর। তো দেখো এবারে ঘুরতে ঘুরতে আমরা ভাবলাম একটু পাপড়ি চাট খাওয়া যাক, ওইদিকে একটা পাপড়ি চাট দোকান দেখতে পেলাম। এই পাপড়ি চাট খেতে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম তোমাদেরকেও দেখাচ্ছে। এই দেখো এটা এক ধরনের আইসক্রিম, আমার খেতে খুব ভালো লাগে, ঠিক বাঁধাকপির পাতা যেরকম হয় কাটলে সেই রকম পড়ে প্লেটের মধ্যে। তোমরা জানো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও, এরকম আইসক্রিম তোমাদের কার কার খেতে ভালো লাগে একটু জানিও প্লিজ, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই দেখো ওখানে নাগরদোলা আছে, যথারীতি নাগরদোলায় সেরকম চড়ারও সেরকম দেখলাম লোক নেই, তবে পরে অনেক লোক হয়েছিল আমরা যখন বেরিয়ে আসছিলাম। তো দেখো এখানে পাপড়ি চাটটা দেখতে পেয়ে আমি বরকে বললাম চলো একটু পাপড়ি চাট খাই। আর সামনাসামনি সেরকম কিছু পেলাম না, কারণ আমরা এই দিকটায় চলে এসেছি। দিয়ে এখানটা পাপড়ি চাট খেলাম, খেয়ে দিয়ে আমরা টুকটুক করে বাড়ির কিছু জিনিস কিনলাম। বাড়ির একটু টুকটাক ফ্লাওয়ার ভাস নিয়েছিলাম, আর আরও দু একটা জিনিস কিনলাম। তো একটু শোপিসের দোকানে ঢুকছিলাম। এই দেখো এখানে পাপড়ি চাট দোকানটা, ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে নিই, তারপর বাড়ি ফিরবো আস্তে আস্তে। তো দেরি হয়ে গেছে অনেকটা, ঘুরতে ঘুরতে সময় চলে গেছে, বুঝতেও পারিনি। তো এখান থেকে বেরিয়ে আমরা ওই শোপিসের দোকানটায় গিয়ে ওখানে টুকটাক জিনিস কিনে তারপর বাড়ি ফিরেছিলাম। এবং ভিডিওটা আমি বেশি বড় করব না, এইটুকুই ভিডিওটা থাক। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি, যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা আমার পেজটা আমার ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায়, যাতে করে তোমরা দেখতে পারো। তো এখনকার মতো চলি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।